হাই মাইসেলফ সিক্স অপরাজ। আজকে আলোচনা করবো এসএনের ব্যবসায়িক জীবনে এসিজিপি এমএলএ সুবিধাভোগী তহবিল কি, এর লাভ কি। এসএনের ব্যবসায়িক জীবনে লাইফে এসিজিপি এমএলএ বেনিফিশিয়ারি ফান্ড তৈরি করেছে। এটি একটি তহবিল যেখানে প্রত্যেক বিষয়ক উপকৃত হবেন। এই তহবিল বিধায়কদের সামাজিক কাজের জন্য সহায়ক। তহবিলের অধীনে প্রত্যেক বিধায়ক তাদের মেয়েদের জন্য 45 করোড়ের বেশি আয় করবেন। তহবিলের উৎস হলো এসিজিপি কাজের ভিত্তিতে কমিশন। এই কমিশনটি এসেছে এসিজিপি সদস্যদের নিবন্ধনে। প্রাথমিক কাজ যাকে বলা হয় এসিজিপি মেম্বারশিপ কমিশন, এর অর্জিত মৌলিক যাকে এসিজিপি মেম্বারশিপ আর্নিং কমিশন বলা হয়। এসিজিপি মেম্বারশিপ রেজিস্ট্রেশন কমিশনের এই কমিশনটি এমএলএর এলাকায় সদস্য নিবন্ধনের সংখ্যার উপর ভিত্তি করে। ফান্ড এখানে প্রতিটি সদস্য পদ থেকে 20 টাকা উপার্জন করে। যদি ফার্মটি একটি এমএলএর এলাকায় 5000 সদস্য এসিজিপি নিবন্ধন করবে, গণনাকৃত পরিমাণ হবে 5000 × 20 10 লাখ টাকা। এই পরিমাণ 14 মাসের মধ্যে অর্জিত হবে। গণনাকৃত পরিমাণ হবে 14 মাসের পুনরাবৃত্তি করেন। তারপর একজন বিধায়কের 5 বছরের মেয়াদে টাকা উপার্জন 30 লাখের বেশি হয়। এসিজিপি মেম্বারশিপ আর্নিং ফান্ড, এটি হলো 14 মাসের মধ্যে ফার্ম থেকে এসিজিপি সদস্যদের মোট উপার্জনের কমিশন। এটি হবে ফার্মগুলি থেকে এসিজিপি সদস্য পদের মোট আয়ের 1%। এইভাবে গণনা করা পরিমাণ, যদি একজন ব্যক্তি 15 লক্ষ টাকা উপার্জন করেন তাহলে মোট পরিমাণ হবে 15,000 করে 1% হয়। তাহলে এসিজিপির 50,000 এসিজিপি সদস্য থাকে, তাহলে মোট এলাকায় হবে 50,000 × 15,000 = 45 করোড় রুপি হিসাবে 14 মাসের মধ্যে। এই 45 করোড় রুপির 5 বছরের বিধায়ক মেয়াদ হবে 41 করোড়ের বেশি। এইভাবে বিপুল পরিমাণ অর্থ তারা সামাজিক উন্নয়নে ব্যবহার করবে। তাই এসিজিপি এমএলএ সুবিধাভোগী তহবিল একটি অন্যান্য ফান্ড। সাধারণ শর্তাবলীগুলি কী কী হবে? 1. কমিশনের পরিমাণ লোকেদের পদত্যাগ এবং এসিজিপি সদস্যদের উপার্জনের উপর নির্ভর করে। 2. তহবিল পরিমাণ কেউ দাবি করে না, এটি শুধুমাত্র স্থানীয় এমএলএ এলাকার মানুষের উন্নয়নের জন্য স্থানীয় বিধায়কের ব্যক্তিগত ব্যবহার করবে। 3. এসিজিপি সদস্য মানে চূড়ান্ত নির্বাচিত প্রার্থী, যিনি এসিজিপি সদস্যের আইডি নম্বর পাবেন। 4. মেম্বারশিপ আউট নম্বরের আইডি নম্বরের জন্য আবেদনের জন্য গণনা করা হয়নি। 5. এসিজিপি আর্নিং ফর্ম হলো সেই টাকা শেষ পর্যন্ত এসিজিপি সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। 6. এখানে ব্যবসায়িক জীবনে প্যানেল অ্যাডভোকেটের দ্বারা তহবিলের অর্থের সমস্ত বিরোধ সমাধান করা হবে।